প্রশ্ন করেছে আমার কাছে তোমার চরণের বিষয়। মানে মারে চরণ তো একটা নয়, চরণ তো 5 প্রকার। রাঙাচরণ, শ্রীচরণ, যুগল চরণ, অভয় চরণ, এইরকম কতগুলি চরণ আছে। এখন তার মধ্যে আর একটা শব্দ এসেছে পাও। এখন বারে পাও আর চরণ না, চরণ আর পাও না। তবে একটি আছে পাও, যদি পাও, যদি পেয়ে যাও তাহলে সেইটাই হচ্ছে তোমার মনের একটা স্যাটিসফ্যাকশান, যে না আমি পেয়ে গিয়েছি তাই পাও। আর চরণের মধ্যে শ্রীচরণ, রাঙাচরণ, অভয় চরণ, যে চরণে কোনো ভয় থাকে না, যুগল চরণ, যখন তোমার গুরুমা আর গুরু একত্রিত দাঁড়ায় তখন সেই চরণ সেবায় তোমার অনেকটা লাভ হবে। রাঙাচরণ, মনের মধ্যে যে রাঙিয়েছে সেই চরণের অর্থ হয়েছে স্মরণ, স্মরণ রাখাটাই চরণ। এখন বাবা কোন চরণ, তুমি আমার কাছে একটা কথা বলেছ যে সেইটা আমাকে পরিষ্কার করে বললে হয়তো আমি সেই চরণ ধরিব। প্রত্যেকটা চরণের দিকেই তুমি স্মরণ রাখিবে, তবে যুগল চরণ যদি তোমার ঠিক থাকে তাহলে জীবনে তোমার আর কিছু লাগবে না। এই জন্য গুরু ধরলেই খালি হবে না, গুরু ধরার মধ্যেও একটা নিয়ম আছে। সাধকে বলেছে ভাত খাও ছেনে আর গুরু ধরো জেনে। তা ধন্যবাদ দিলাম তোমার প্রশ্নের জন্য। চরণের গান তুমি আমার কাছে শোনো। ভজলে চরণ পাবি মুক্তি, দেখবি মানুষের কিরণ। হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ। ওরে ভজলে চরণ, ভজলে চরণ পাবি মুক্তি, দেখবি মানুষের কিরণ। হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ। হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ। আশক ঋতু হয় যখন, আগে গুরু শিষ্য একাশনে গো। বন্ধরা আশক ঋতু হয় যখন, আগে গুরু শিষ্য একাশনে গো। মনে আর ওরে দুই মনে এক মন হইলে দূর হয়ে যায়